হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম নিঝুম রাতের ডাক। উত্তরবঙ্গে এক প্রত্যন্ত গ্রাম কালীগঞ্জ। গ্রামের একপাশে বিশাল এক পুরানো দিঘি, তার চারপাশে ঘিরে আছে এক ঘন বাঁশঝাড়, আর তার পিছনে আরো ঘন একটি বড় জঙ্গল। গ্রামবাসীর বিশ্বাস, সূর্য ডুবলে ওই দিঘির পারে দিয়ে কেউ একা হেঁটে যায় না। সায়ন্তন শহর থেকে দাদু বাড়ি এসে কয়েকদিন ছুটিতে বেড়াতে। সে আধুনিক ছেলে, ভূত প্রেত বিশ্বাস করে না। তার দাদু বারবার সতর্ক করেন, শোন দাদু, রাতে যদি কেউ তোর নাম ধরে ডাকে, একবার ডাকলে কখনো সাড়া দিবি না, অন্তত 3 বার না ডাকলে পেছন ফিরে তাকাবি না। সায়ন্তন হাসে, কিন্তু প্রথম রাতে তার ভুল ভাঙে যায়। রাত তখন 12টা। জানালা বাইরে ঝিঝি পোকারা ডাক হঠাৎ থেমে যায়। বাঁশঝাড়ের ভেতর থেকে একটা খসখসে শব্দ এলো, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসছে। তারপর একটা নারী কণ্ঠের অস্ফুট ডাক, সায়ন্তন, ওরে সায়ন্তন, আয় বাবা, আয় আয়, কাছে আয়। চারদিকে একটা আতঙ্ক। ডাকটা একদম তার মায়ের মতো, কিন্তু তার মা তো শহরে। সায়ন্ত জানালা দিয়ে বাইরে তাকায়। কুয়াশাচ্ছন্ন বাঁশঝাড়ের আড়ালে সাদাটে একটা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে সায়ন্তন গ্রামের হারু কাকার কাছে শুনল নিশির কথা। নিশি নাকি মানুষের পরিচিত কণ্ঠে ডাক দেয়। একবার সাড়া দিলে সে মানুষকে সম্মান করে নিয়ে যায় পুকুর পাড়ে অথবা নির্জন বাঁশঝাড়ে। সেখানে গেলে মানুষ আর ফিরে আসে না। সেই রাতে শান্ত ঠিক করলো সে রহস্য সে উদ্ঘাটন করবে। সে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে পুকুর পাড়ের দিকে গেল। হঠাৎ তার মনে হলো গান বন্ধ হয়ে গেল। হেডফোনের ভিতরে সে শুনতে পেল সেই হারহিম করা ডাক, ফিরে তাকা শান্ত, একবার ফিরে থাকা শান্ত, একবার ফিরে থাকা শান্ত, একবার ফিরে থাকা। শান্ত দেখল তার পায়ের পিছনে মাটি যেন সরে যাচ্ছে। পুকুরের জল আয়নার মতো সচ্ছল, কিন্তু সে জলে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। বদলে দেখল তার দাদুর জলে ডুবে যাচ্ছে আর বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। এটা কি বাস্তব নাকি ভ্রম? পুকুর পাড়ে সেই প্রাচীন বটগাছ থেকে ঝুলে থাকা শিকড়গুলো যেন জীবন্ত সাপের মতো তার দিকে এগিয়ে আসতে লাগলো। সায়ন্ত বুঝতে পারল সে নিশি যে মায়াজালে আটকে গেছে। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। সে অদ্ভুত কণ্ঠস্বর এখন আর মায়ের মতো নয়, বরং হাজারো মানুষের চিৎকারের মতো শোনাচ্ছে। বাঁশঝাড়ে ডগাগুলো নিচু হয়ে তাকে ঘিরে ধরেছে। অন্ধকারের ভিতর থেকে দুটো জল জল লাল চোখ তার দিকে এগিয়ে এলো। সায়ন্তর দাদার কথা মনে করার চেষ্টা করলো। সে পকেট থেকে একটি ছোট্ট দিয়াশালাই বের করে জ্বালিয়ে দিল। আগুনের আলো পড়তেই সে মায়ের নিমেষে উড়াল দিয়ে চলে গেল। নিশি আলো সহ্য করতে পারে না। সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়িতে উঠানে আসতে বলল। পেছনে শোনা গেল এক বিকট চিৎকার, যা পুরো গ্রামবাসীকে কাঁপিয়ে দিল। সকালে দেখা গেল পুকুর পাড়ে সেই বটগাছের নিচে সায়ন্তনের গায়ের জামাটা পরে আছে, কিন্তু সেই জায়গাটা প্রস্ফুটিত হয়ে গেছে। সায়ন্ত শহর ফিরে গেলেও ঠিক, কিন্তু আজও যখন রাতে সে একা একা থাকে, তখন তার মনে হয় ঘরের কোণ থেকে কেউ যেন ফিসফিস করে বলছে, শান্ত, 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 আর একবার আসবি না। নিঝুম রাতে সেই ডাক তাকে কোনোদিন আর পিছু ছাড়ল না। হ্যালো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে কোনো কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.